জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন করা, আমরা এটার ঘোর বিরোধিতা করেছি। 121টা প্রশ্নে আমরা একমত হয়েছি, আর আমাদের 22টা প্রশ্নে আমাদের দ্বিমত ছিল। 16 বছর ধরে আমাদের যে লড়াইটা, আন্দোলনটা প্রধানত ছিল মানুষের ভোটের অধিকারের জন্য, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং আমরা মনে করি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা গঠন হয়েছে এবং তারা আন্তরিকভাবে তারা যে কাজ করছেন, তাদের কাজের গতিটা তারা বাড়াতে পারলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজটাকে সম্পন্ন করে যেসব প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য আছে, আমাদের মধ্যে বোঝাপড়া আছে, একটা ন্যূনতম প্রশ্নে যেখানে আমরা একমত, তার ভিত্তিতে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি, আমরা জাতীয় সমঝোতা তৈরি করতে পারি, এবং যেখানে সকল রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করবেন, এবং তারপরে আমরা এখানে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। অনেকে কিছু প্রস্তাব ছিল যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন করা, আমরা এটার ঘোর বিরোধিতা করেছি। কারণ 16 বছরের লড়াইটা হচ্ছে মানুষের ভোটাধিকারের জন্য, এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা করা অর্থটা হচ্ছে যে দেশকে আরও অস্থিতিশীল করে তোলার একটা ঝুঁকি বাড়াবে, আশঙ্কা বাড়াবে। সরকার অপ্রয়োজনে বিতর্কের মধ্যে পড়বে, এবং আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমরা একদিকে যেমন বিচারের কাজটাকে আমরা ত্বরান্বিত দেখতে চাই, একই সাথে সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও আমরা বিশ্বাসযোগ্য, আমরা উদ্যোগ এটাকে আমরা দেখতে চাই। সুতরাং আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেহেতু পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না, তাহলে যে ব্যবস্থা যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্তৃত্ববাদী শাসকে পরিণত না করে, কোনো ব্যক্তিকে যাতে ফ্যাসিবাদী শাসকে পরিণত না করে, তার জন্য আমাদের সংবিধানের যে রক্ষা কবচ সেটাকে নিশ্চিত করা দরকার, এবং আমাদের গণতান্ত্রিক অধিকারের যে পরিসর সেটাকে বৃদ্ধি সেটাকে নিশ্চয়ই আমরা করব। এগুলো মিলে আমরা অনেকগুলো প্রস্তাবনা নিয়ে আমাদের ভেতরে সেখানে আলোচনা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবাই জানেন যে অনেকগুলো আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচনে কালো টাকা কিভাবে বন্ধ হবে, কালো টাকার যে আধিপত্য, বাস্তবে কিন্তু সেটা কিন্তু বন্ধ করবার ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কমিশন তাদের কোনো প্রস্তাবনা নাই। আমরা মনে করি কালো টাকা বন্ধ করার ব্যাপারেও এই ঐক্যমত্য কমিশনের মনে করি একটা কার্যকর উদ্যোগ থাকা দরকার। না হলে আপনি অনেকগুলো সংস্কার করবেন, কিন্তু দেখা যাবে যে শেষ পর্যন্ত নির্বাচনটা একটা কালো টাকা দুর্বৃত্ত মাফিয়া তাদের মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতার বিষয় যাতে পরিণত না হয়, সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরপরে আমরা যে কথাটা উল্লেখ করেছি, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু গোটা আন্দোলনটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারেও কিন্তু এটা উল্লেখ করেছে, কিন্তু আজকে খুব বিস্তারিত আলোচনা হয়নি এ ব্যাপারে, কিন্তু কোনো কমিশন কিন্তু গঠন হয়নি। আপনি কারণ অর্থনীতি আর রাজনীতি যদি দুর্বৃত্তরা নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক দুর্বৃত্ত আর রাজনৈতিক দুর্বৃত্তদের এখন একটা আনহোলি নেক্সাস বাংলাদেশ ইতিমধ্যে গড়ে উঠেছে। এটাকে যদি ভেঙে দেওয়া না যায়, তাহলে কেবলমাত্র কিছু রাজনৈতিক সংস্কার করে ভবিষ্যতে আমরা কিন্তু কোনো সংস্কার বলি, গণতান্ত্রিক উত্তরণ বলি, এটাকে টেকসই করা যাবে না। তারা নিশ্চয়ই এটাকে তারা বিবেচনা করবেন, কথাবার্তা বলবেন। আর সর্বশেষ আমরা আর যে কথাটা আমরা বলবার চেষ্টা করেছি যে যেহেতু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের যেহেতু বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত নেই, তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, তাহলে তারা রাজনৈতিক দল এবং জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এটাকে প্রধান বিবেচনার মধ্যে নিয়ে যে সমস্ত প্রশ্নে আমাদের মধ্যে ঐক্যমত আছে, তাদের উচিত হবে কাজের গতিটা বৃদ্ধি করে বাড়িয়ে দ্রুত ঐক্যমত্য কমিশন তার কাজটা তারা সম্পন্ন করবেন, যার মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক যে সুযোগটা তৈরি হয়েছে দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যাওয়া, যাতে আমরা সংস্কারের মধ্য দিয়ে এবং যাতে আমরা সম্ভব স্বল্পতম সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাতে বাংলাদেশ সেটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে,
এবং তারা আন্তরিক ছিলেন, তারা খুব খোলামেলা আলাপ আলোচনা হয়েছে, তারা আমাদের যুক্তিগুলোকে তারা বোঝার চেষ্টা করেছে। কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নে আমাদের মধ্যে আরও আলাপ আলোচনা হবে। আমরা 121টা প্রশ্নে আমরা একমত হয়েছি, আর আমাদের 22টা প্রশ্নে আমাদের দ্বিমত ছিল, 23টা প্রশ্নে আমাদের আংশিক আমাদের একমত ছিল। কিন্তু আলাপ আলোচনা করে কিছু কিছু প্রশ্ন মীমাংসা হয়েছে, কিছু কিছু প্রশ্ন তারা আমাদেরকে পুনর্বিবেচনার জন্য বলেছেন, কিছু কিছু বিষয় তাদেরকে আমরা বিবেচনা করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। আমরা আশা করি এই পর্যায়ের আলোচনা শেষ হলে হয়তো আগামী মাসে আমরা জনপ্রশাসন সংস্কার সহ আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সংবিধান সংস্কার থেকে শুরু করে কিছু প্রশ্ন হয়তো আমরা পরবর্তীকালে তাদের সঙ্গে আরেক দফা আমাদেরকে মত বিনিময় করবার তারপরে প্রয়োজন হবে।